সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। দুপুর ১২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। এর আগে গত ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর থেকে আবারও আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলছেন ২০১৮ সালে তাদের আন্দোলনে সরকার কোটা সুবিধা বাতিল করেছিল। একটা দেশে কখনো ৫৬% কোটা থাকতে পারে না। সরকারি চাকরি হতে হবে মেধার ভিত্তিতে। তাদের মতে কোটা সুবিধার কারণে বেকারত্ব বাড়বে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করছেন। এই বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা তো সড়কে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এই মুহূর্তে সড়কের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জি দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দুপুর 12:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়ে কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়ে কিন্তু তারা কোটা বাতিলের যে দাবি সেটি কিন্তু জানিয়ে আসছিল। আপনি জানেন যে এইচএসসি পরীক্ষা চলছে, যার কারণে একটার সময় পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হবে, সেক্ষেত্রে সড়কে কিন্তু একটি ভোগান্তি তৈরি হবে, যার কারণে এই জাহাঙ্গীরনগরের যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা 1টা বাজার ঠিক 5 মিনিট আগে অর্থাৎ 12:55 তারা কিন্তু সড়ক থেকে তাদের অবরোধটি তুলে নিয়েছে। এবং এই অবরোধ তুলে নেওয়ার আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তারাও কিন্তু তাদেরকে বলেছেন যে শিক্ষার্থীদের যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হলে সড়কে যানবাহনের একটি চাপ তৈরি হবে এবং পরীক্ষা দিয়ে বের হওয়ার শিক্ষার্থীদের একটি দুর্ভোগ তৈরি হবে, যার কারণে তারাও কিন্তু অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধ এবং সেই ভোগান্তির কথা চিন্তা করে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যে আজকের কর্মসূচি তারা প্রায় 30 মিনিটের মতো এই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। কিন্তু এই 30 মিনিট অবরোধ করে রাখার পরেও আপনি হয়তোবা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের একটি তীব্র চাপ তৈরি হয়েছে। এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে ঢাকাগামী যে লেনটি রয়েছে সেখানে কিন্তু ধীর গতিতে যানবাহনগুলো চলাচল করছে। এবং এই শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে কোটা বাতিলের যে তাদের যে দাবিটি রয়েছে এই দাবি নিয়ে তারা আন্দোলন করছেন, তারা তাদের এই আন্দোলনটি চালিয়ে যাবেন। তারা বলছেন তাদের এই আন্দোলন যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। রুবেল, আপনি সাথে থাকুন। এবার আমরা রাজধানী শাহবাগ মোড় থেকে যাব আমাদের সহকর্মী পিন্টুর কাছে। পিন্টু, শাহবাগ মোড়ে তো শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছে, সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষের ভোগান্তি কি, আর শিক্ষার্থীরা আর কি কি দাবি তুলেছেন? শাহবাগ মোড় পুরোটা অবরুদ্ধ, প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে। এখানে যান চলাচল পুরোটাই বন্ধ। আমি যদি একটু সেই চিত্র একটু দেখাই তাহলে পুরো শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। আজকের কোর্টে এই 2018 সালের যে পরিপত্র কোর্ট থেকে বাতিল করা হয়েছিল সেটির বিষয়ে শুনানি করার কথা ছিল, কিন্তু সেই শুনানি না হওয়ায় এবং সেই বিষয়ে কোনো ধরনের রায় অথবা সিদ্ধান্ত না হয় শিক্ষার্থীরা আবার বিক্ষোভে নেমেছে। আমরা দেখেছি সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা একজোট হয়। পরবর্তীতে তারা বিক্ষোভ মিছিল বের করে, মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে এই শাহবাগ মোড়ে এসে শেষ হয় এবং এখানে শিক্ষার্থীরা বসে পড়ে। শিক্ষার্থীরা যেটি বলছে, এখন একদিকে বেকারত্ব বাড়ছে, শিক্ষিত বেকারত্ব বাড়ছে, তার উপরে যদি এই 56% কোটা আবার চালু হয় তাহলে বেকারত্ব আরো বাড়বে। সেই সঙ্গে তারা বলছে কোটার যৌক্তিক সংস্কার প্রয়োজন। সেই ক্ষেত্রে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী রয়েছে তাদের জন্য কোটা থাকতে পারে, কিন্তু সেটি একটি বিশেষজ্ঞ কমিটির দ্বারা সেটি বিশ্লেষণ করে তারপরে সেটি চালু রাখতে হবে। এবং মুক্তিযোদ্ধা যে 30% কোটা, মুক্তিযোদ্ধার যে নাতিদেরকে যে কোটা দেওয়ার
মুক্তিযোদ্ধার যে নাতিদেরকে যে কোটা দেওয়া হচ্ছে সেটির পুরোপুরি বিপক্ষে অবস্থান নিয়েছে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন মুক্তিযোদ্ধারা বাংলাদেশের অনেক সম্মানিত, তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক, প্রয়োজন হলে রাষ্ট্রীয়ভাবে তাদের যত সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা সেটি নিশ্চিত করা হোক, কিন্তু চাকরিতে যাতে কোনো কোটা না দেয়া হয়। কারণ এই 56 ভাগ কোটা যখন 2018 সালের আগে ছিল তখন দেখা যেত সিরিয়ালে অনেকে আগে থাকা অবস্থায়ও তারা চাকরি পেত না। আবার যদি এই কোটা ব্যবস্থা চালু হয় তাহলে অনেক মেধাবীরাই বঞ্চিত হবে। তারা বলছে যে এই বঞ্চনা থেকে তাদেরকে মুক্ত করার জন্য এই কোটা ব্যবস্থা দ্রুত বাতিল করা হোক। আর যতদিন পর্যন্ত এই কোটার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হবে, অর্থাৎ কোটা ব্যবস্থা বাতিল করা না হবে, ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা এই শাহবাগ মোড়ে অবরুদ্ধ করে রেখেছে। গতকালও তারা শাহবাগ মোড়ে 2 ঘন্টা অবস্থান নিয়েছিল, বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত। আর শুধু এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রয়েছে এমনটি নয়, এর আশেপাশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে তারাও এখানে যোগ দিয়েছে এবং সবার একটাই দাবি, কোটা বাতিল করতে হবে। আর প্রতিবন্ধী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য যদি কোটা রাখতে হয় সেটি একটি বিশেষজ্ঞ কমিটি দ্বারা বিশ্লেষণ করে তারপরে রাখতে হবে। আমরা দেখেছি 2018 সালেও এরকম শাহবাগে দিনের পর দিন আন্দোলন করেছেন শিক্ষার্থীরা এবং সেই আন্দোলনের মুখে পরবর্তীতে সরকার এই কোটা বাতিল করে দেয়। এরপর গত 5 বছর ধরে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যত নিয়োগ হয়েছে, বিসিএস সহ যত চাকরির পরীক্ষা নিয়োগ হয়েছে, সেই নিয়োগ পরীক্ষাগুলোতে কোটা ব্যবস্থা ছিল না। কিন্তু সম্প্রতি হাইকোর্টে থেকে একটি রায় দেয়া হয় যেখানে 2018 সালে সরকারের যে পরিপত্র ছিল কোটা বাতিলের, সেটি বাতিল করে আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হয়। যদিও আপনি যেমনটি বলছিলেন যে গতকালও শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে 2 ঘন্টা সড়ক অবরোধ করে 2 ঘন্টা বিক্ষোভ মিছিল করেছেন, আজও করছেন, বৃষ্টিও হচ্ছে। সব মিলিয়ে শাহবাগ মোড় কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সড়কে কিন্তু এর প্রভাব পড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখছেন? পাশে 2টি হাসপাতালও আছে। মানুষের তো ভোগান্তি হচ্ছে, তবে শিক্ষার্থীরা যদি কোনো অ্যাম্বুলেন্স যখন আসছে তখন অ্যাম্বুলেন্স তারা বের করে দিচ্ছে, শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্স বের করে দিচ্ছে। অ্যাম্বুলেন্স ব্যতীত অন্যান্য গাড়িগুলো এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শাহবাগ মোড় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই আমি যদি একটু চিত্র দেখাই যে এখন আসলে গাড়িগুলো এখান থেকে ফেরত চলে গিয়েছে। এই শাহবাগ মোড়ের আশেপাশে গাড়িও নেই, তারা বিকল্প রাস্তা ব্যবহার করছে। আর শাহবাগ মোড় একটি গুরুত্বপূর্ণ জায়গা রাজধানীর, এটি অবরুদ্ধ হলে তার প্রভাব পুরো রাজধানীতেই পড়ে। আমরা গতকালকেও দেখেছি তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল রাজধানীতে। শিক্ষার্থীরা বলছে যে এই আন্দোলন শুধু তো তাদের নয়, যারা এখন শিক্ষার্থী রয়েছে, যারা অভিভাবক রয়েছে, তাদের জন্য এই আন্দোলন। কারণ তাদের সন্তানরাও পরবর্তীতে এই চাকরির প্রতিযোগিতায় নামবে এবং সেখানে যদি 56 ভাগ কোটা থাকে তাহলে বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী চাকরি, সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সুযোগ পাবে না। তাই তারা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছে এই কষ্ট কিছুটা সহ্য করে হলেও তাদের দাবি। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই যখনই হাইকোর্ট সেই 2018 সালের পরিপত্র বাতিল করেছে তখন থেকেই আমরা দেখছি যে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং বিক্ষিপ্তভাবে তারা আন্দোলন করছিল। আর গত 3 দিন ধরে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছে। এই তাদের বিক্ষোভের যে অবস্থান, ধর্মঘটের পাশে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখছি। তবে এখন পর্যন্ত এই শিক্ষার্থীদের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো অভিযোগ করা হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই বিক্ষোভ সমাবেশের পাশে অবস্থান করছেন। আর এখান থেকে পুরো রাস্তা অবরুদ্ধ রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য, হাইকোর্টের সামনে দিয়ে অর্থাৎ মৎস্য ভবনের সামনের সড়কটি ব্যবহার করার জন্য। আমি একটু শিক্ষার্থীরা মূলত 4টি দাবি জানাচ্ছে। তারা বলছেন যে এক পরিবার থেকে একজন কোটা সুবিধা পেতে পারে যদি কোটা ব্যবস্থা যদি রাখা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী
এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য। সেই সঙ্গে এই আমরা দেখি যে এই কোটা আন্দোলনের যদি একদম শুরু বলি, সেই কোটা আন্দোলনে শুরু হয়েছিল 2013 সালে। এরপরে 2018 সালে শিক্ষার্থীরা ব্যাপকভাবে আন্দোলন করে, তারপরে কোটা বাতিল করা হয়। আবার আমরা তারই ধারাবাহিকতায় দেখছি এখন আবার এই কোটা আন্দোলন শুরু হয়েছে। শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নয়, আমরা জানি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তারাও বিক্ষোভ সমাবেশ করছেন। সেখানে সড়ক আটকে তারাও বিক্ষোভ করছেন। গতকালকেরও দেশের সব বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে। বলা চলে যে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। একদিকে শিক্ষকদের আন্দোলনে বিশ্ববিদ্যালয় অচল, অন্যদিকে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তাল। শিক্ষার্থীরা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এই যে বৃষ্টি উপেক্ষা করে আজকে বিক্ষোভ সমাবেশটি করছে, তারা কি এই বিক্ষোভ সমাবেশটি সাধারণ মানুষের কথা বিবেচনা করে সড়ক থেকে সরে গিয়ে অন্য কোথাও করতে পারেন কিনা, তারা কি বলছেন, এবং তাদের নতুন কোনো কর্মসূচি আছে কিনা, কি বলেছেন তারা? শিক্ষার্থীরা বলছেন যে বাংলাদেশের এর আগে যখন কোটা বাতিল হয়েছে সেই সময়ও তারা আন্দোলন করেছিল এই শাহবাগ মোড় অবরুদ্ধ করে। আমরা দেখি যে এটি একটি ছাত্র রাজনীতির এটি একটি সংস্কৃতি হয়ে গিয়েছে যে কোনো দাবি আদায়ের জন্য এই শাহবাগ মোড় আগে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা, যেটি বলছে যে এই শাহবাগ মোড় অবরুদ্ধ না করলে তাদের যে আন্দোলনের গতি সেটি পূর্ণতা পাবে না এবং তাদের দাবি আদায় হবে না। তাই তারা এই শাহবাগ মোড় অবরুদ্ধ করার উপরে জোর দিচ্ছে বেশি। সেই সঙ্গে শিক্ষার্থীরা, আমি এর আগেও বলছিলাম, শিক্ষার্থীরা বলছেন যে এই আন্দোলন শুধুমাত্র তাদের নয়, এখন যারা শিক্ষার্থী তাদের জন্যই নয়, যারা এখন স্কুলে রয়েছে, কলেজে রয়েছে তাদের জন্য, অভিভাবকদের জন্য। কারণ তারাই একসময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসবেন এবং পরবর্তীতে তারাই এই সরকারি চাকরির প্রতিযোগিতায় নামবেন। সুতরাং যদি কোটা থাকে তাহলে সেই বৈষম্যের শিকার তারাও হবেন বলে এই শিক্ষার্থীরা জানিয়েছেন। এই জন্য সবার কাছে তারা আহ্বান জানাচ্ছেন যে কিছুটা কষ্ট ভোগ করে হলেও তাদের দাবির সাথে সহমর্মিতা জানানোর জন্য। আমরা এখন কোর্টের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী 56 ভাগ কোটা যদি আবার বহাল থাকে, এই 56 ভাগ কোটার মধ্যে 30 ভাগ হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, 10 ভাগ নারী কোটা, 10 ভাগ জেলা কোটা সহ অন্যান্য কোটা রয়েছে। এবং শিক্ষার্থীরা, নূরে আলম, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।